আমার এই ছেলে ইন্টার্নি করে আলো 3 মাস 3 মাস ইন্টার্নি করে আসে। আমার ছেলে পরীক্ষা দিয়েছিল বারোঘরে পলিটেকনিক্যাল কলেজে। আমার ছেলে ওই বারোঘরে মেসে থেকে লেখাপড়া করেছে। বারোঘরে মেসে থেকে লেখাপড়া করে ইন্টার্নি করে আলো ওই 3 মাস ওখানে আচ্ছা। আমার ছেলে এখন এই যে কখন পেয়ারা বাগানে কাজ হয়েছে, কখন ওই ওরা বিচার করেছে, এগুলো কিন্তু আমার ছেলে জানে না। আমার ছেলেও জানে না, আমরাও জানি না। এগুলো কেউই জানে না। এগুলো কাজ কখন সালিশ হয়েছে না হয়েছে তাও আমরা কইতে পারবো না। ছেলে কাল আমার রাত ছেলে আমার একটা ভূত মেশিন আছে, ওই ভূত মেশিনে আমার ছেলে ওই মেশিন চালায়। যখন ওই সিজন আসে তখন এসে 4-5টা দিন মেশিন চালিয়ে তখন আমার ছেলে ক্লাস হয় তখন চলে যায়। এর ভাগে পরশু দিন বুঝুন পরীক্ষা দিয়েছি। পরশু দিন পরীক্ষা দিয়েছে, কাল আর পরশু দুদিনে ভরবা কালে মেরেছে। কালিয়ে সারা আয়োজন দেয় তাও কালে মেরেছে হার বেটা দিয়া। ওখান থেকে হাঁকে কয়েছে আব্বা আমি একটু মলিকপুর যাবো আর আসবো। কেন রে বেটা মলিকপুর যেতে হবে না, ওই গান বাজনা হয়েছে মলিকপুর যেতে হবে না, ফের সকালবেলা এই কালে মারবো, তো যাইতে হবে না। তুই ওই তখন কইছে আব্বা আমি খালি যাবো আর আসবো, আর কিচ্ছু করবো না। আমি একটু চাঙার সাথে আমি দেখা করেই চলে আসবো। খালি এ কথা কইলে আমি তোর কাছে টাকা আছে রে বেটা, কইছে না আব্বা আমার কাছে টাকা নাই। তখন হার কাছে টাকা তখন আমি 40টা টাকা তখন বেটাকে তখন আমি 40টা টাকা দিন তখন বেটাকে কইছি 70টা টাকা ছিল, তোকে 40 টাকা দিয়ে দিন, আমি 30 টাকা দিনু। তখন আগে কইছে আব্বা তুমি 20 টাকা নিয়ে লাও। কইছি না 20 টাকা নিতে হবে না গো, তুই 40 টাকা কিছু খাইয়ে দে, তুই চলে আই বেটা, দেশে স্যাঙ্গালে করে শুধবি। দিয়ে আমি বাজারেই বসে আছি, বাজার থেকে আমি বাড়িও যাইনি। দিয়ে হার ছোটো বেটা আমাকে ফোন করে কইছে আব্বাজি আর ভাইকে কেটে ফেলে দিয়েছি আব্বা, তুই মাইক্রো নিয়ে আসছি আব্বা এভাবে কইছে। আর আমি ওখান থেকে দৌড়ে আসা দেখছি যে আর বেটাকে নাই করে দিয়েছে। না ছেলে কোনো দিকে সম্পর্ক নাই। যদি গোটা গ্রাম ধরে যদি জুড়েন এলাকা, যদি মনে করেন যে জায়গাতে পড়ালেখা করেছে ওই এলাকায় ধরে, যদি আমার দেশ ধরে যে কোনো জায়গায় চলাফেরা থেকে যদি কহেন একটু কোনো ডিসকালার পাবেন না। আর বেটা যে একটু কোনো জিনিসের সাথে জড়িত আছে আমি কইতে পারবো না। কেটা এগুলা কাটেছে আর কেটা মাইরে ফেলেছে আমি কইতে পারবো না, আমি জানি না কইগুলা কিছু। তার যদি এখন আর ছেলেকে দেখে কপিয়ে দেয় কি আমি বলতে পারবো না। এখন কি কারণে গেছে কি এখন হার ছেলেকে দেখে কপিয়ে দিয়েছে তা কইতে পারবো না। না আমার ছেলে কোনো রাজনীতির সাথে সম্পর্ক নাই। আমার ছেলে কোনো রাজনীতির সাথে সম্পর্ক নাই। আমার ছেলে খালি পড়ালেখা বলছে আব্বা আমি কোনোই করবো না, আমি পড়ালেখা। মোহাম্মদ মাসুদ রানা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে কোনোদিন কহেনি। আমি সব সময় কইছি বেটা আমি গরিবের ছেলে, তুমি কোনোদিন কোনো রাজনীতির সাথে জড়িত হবে না বেটা। কইছে আব্বা আমি এমনি যে চলাফেরা এমনি করি আব্বা, কোনো শুনতে কার সঙ্গে হাত জড়িত নাই আব্বা, আমি কোনো জায়গাতে কোনো ইয়াতে আমার জড়িত নাই, আমি এমনি সবার সাথে আমি মিশু খেয়ে চলি আব্বা। আমলিগের ছেলেপিলের সাথে চলি, বিএনপির ছেলেপিলের সাথে চলি, আমি কার সাথে আমার কোনো ই নাই তুরুটি নেই আব্বা। এভাবে কথা কয়েছে আমার বেটা। হ্যাঁ জি না আমি এটা কোনোটাই কিচ্ছু জানি না, আমি কোনোটাই কিচ্ছু জানি। আমার ছেলে খালি আমাকে বলে যে আব্বা আমি যাবো আর আসবো বাজার থেকে, তুই গান হয়েছে রে বেটা তুই গান শুনবি না। কইছে না আব্বা আমি গান শুনবো। আমি কইছি ভোর রাতে ফেরবা গাড়ি জুটতে হবে তখনকে তুই চেতন পাবি না। কইছে না আব্বা যাবো আর আসবো, আমি চলে আসবো আব্বা, এ কথা কই আসছে। আমার বিচার চাই আমার ছেলের। জি না আমার ছেলে কোনো জায়গায় জয় বাংলা লেখেনি, না কেউ কোনো হুমকি হামকেও দেয়নি, কোনো কিছু নাই। হ্যাঁ আমার ছেলে সবার সাথে সম্পর্ক ভালো। আমার ছেলে এই অনুষ্ঠান দেখতে আসছে কি এখন কার সাথে দেখা করতে আসছে আমি বলতে পারছি না। খালি আমাকে কইছে আব্বা আমি যাবো আর আসবো,
এ কথা কয়ে আইসে 1-8 ঘন্টা হয় না, আমার ছেলে আমার কাছে খবর দিয়েছে যে তোমার ছেলেকে কেটে ফেল দিয়েছে। আমি ফাঁসি চাই, আমার ছেলের বিচারের, আমি যে যে আমার ছেলেকে হত্যা করেছে তারকে ফাঁসি চাই, আমার ছেলের হত্যার বিচারের ফাঁসি চাই আমি। আমি যখন ছেলে যায় আমার মাগের রক্তে, তখন জেনে আমাকে বললো যে আব্বা আমি মল্লিকপুর যাব, কেননা তো এমনি অনুষ্ঠান হবে, চলে এসো আব্বাস, যাই তাড়াতাড়ি চলে এসো। আমি বাড়িতে 9টার সময় ফোন করলাম যে আব্বা তুমি কোনটা, মল্লিকপুরে, চলে এসো, তোমাকে 10 মিনিট টাইম দেওয়া হলো। 10 মিনিট টাইমের পরে তখন 9টার সময় আমি ঘুমিয়ে গেছি। 11টার সময় আমার 4 নম্বর ছেলে বলছে যে আব্বা রায়হানকে চাকু মেরে দিয়ে, তো আমরা অজ্ঞান দিয়ে সব ছোটাছুটি করতে লাগলো। হরবেটার আগে নিয়ে চলে গেছে মেডিকেল। আমরা কিন্তু পরে যে আমাকে আর দেখতে দেয় না, আমার ছেলেরা রাস্তায় মারা গেছে, মাইক্রোর ওপরে মনে হয়। আমাকে যায় তখনকে সব ধরে লিছে আমার ছেলেকে। আমি মনে করছি আমার ছেলেকে মনে হয় ট্রিটমেন্টই চলছে। আধা ঘন্টা পর ঢুকে জোর করে ঢুকে আমাকে আমার আকবর ছেলে বলছে আব্বা তোমার ছেলে নাই আর। তখন কি বলবো, আমার ছেলে শিশু প্রাইমারিতে 5-এ পড়ে, 5-এ। আমার ছেলে হাই স্কুলের আগে করে দিয়েছে 3 নম্বর আমি কাগজ তুলনো আব্বা, আমার কাছে 100 টাকা নিয়ে যায় 100 করলে আজ রেজাল্ট 5-এর ছেলে। আমার ছেলে একবারে কাউরির সাথে কোনো কিছু নাই, কাউরির সাথে কিছু নাই। কাউকে গালি দিতে জান, আমার ছেলে হলো প্রতিবন্ধী, তাকে 3 বার অপারেশন করা আছে, ঠোঁট তালু কাটা। যারা আমার ছেলেকে কুরবান দেয়, আমি শুধু বিচারটা চাই, আর কিছু চাই না, তাদের জন্য ফাঁসি চাই। এটাই আপনাদের উপরে আমার অনুরোধ, আর কিছু বলতে পারবো না। আচ্ছা, আমরা একটু শুনতে পাইলাম যে শাহিন বলে একটা ছেলে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে। আমি মিথ্যা কথা কোনোদিন বলিনি, বলবো না। আমি জানি না কে কেটেছে, এখনো জানি না, কিন্তু তদন্ত করে যে কেটেছে আমি তার ফাঁসি চাই, আর কিছু নয়। যে কেটেছে আমি তার ফাঁসি চাই। আমার ছেলে নিষ্পাপ, ক্লাস 5-এ পড়ে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন আপনার ছেলে যেহেতু ছোট শিশু, সে তো কোনো রাজনীতিও করে না? না, আমার ছেলে অনুষ্ঠান দেখতে যে জি গ্রুপের হানাহানিতে সে জি জি হ্যাঁ, আমার ছেলে কোনো রাজনীতি ফাজনীতি কিচ্ছু জানে না। ছোট্ট ছেলে, 5-এর ছাত্র, কত বড় হইবে। এই যে এটা হলো আর জুটি, এটা জি অনুষ্ঠান দেখতে যায়, হয়তো এখন উনি ধরতে যায় আর দেখতে যায়, আর হয়তো কিভাবে কি করেছে এটা আল্লাহ জানে আর ওরাই জানে। যে মেরেছে কত কষ্ট করে মেরেছে, কত কষ্ট দেয় আল্লাহ ছাড়া কেউ জানে না। এই কষ্টটা আমি চাই তাদের কাছে। না না, আমি চিনতে পারিনি। আমি চিনি না, আমি কাউকে এখন পর্যন্ত আমি কাউকে চিনি না। আমি কোনো কিছু শুনতে চাইনি, এখনো শুনিও নি আমি কে মেরেছে। আমার ছেলে এখন পর্যন্ত আমি দেখতে পাইনি, এখন পর্যন্ত আমার ছেলেটাকে দেখতে পাইনি। এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ মেডিকেলে আছে, কখন আসবে এটাই আমি চাই, আমি কিছু চাই না। মল্লিকপুর বাজারে জিয়া স্মৃতি সংঘের একটা বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী এবং আলোচনা অনুষ্ঠান ছিল। এটা শেষ হয়ে যাওয়ার পরে রাত 11:15টার দিকে শাহিন গ্রুপ এবং সালাম গ্রুপ এদের মধ্যে একটা ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে শাহিন গ্রুপে আক্রমণ করে, তাতে সালাম গ্রুপের 6 জন গুরুতর আহত হয়। তার মধ্যে হাসপাতালে নেওয়ার পথে 2 জন মারা যায়, বাকি 1 জনকে রাজশাহীতে রেফার করা হয়, আর 3 জন চিকিৎসাধীন আছে। তো এখানে ঘটনা যেটা ঘটেছে, গত 12-13 দিন আগে এই শাহিন এবং সালাম এরা একটা পেয়ারা বাগানে কাজ করত, পেয়ারায় পলিথিন বাঁধা। এই বাঁধা অবস্থায় সালাম প্রসাব করতে যায়,
এইটা আবার শাহিন ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেয়। এটা নিয়ে তাদের মধ্যে একটা রেশারেশি তৈরি হয়। 10-12 দিন পূর্বেই এটা মীমাংসাও হয়, কিন্তু তাদের মধ্যে দ্বন্দ্বটা থেকেই যায়। এর প্রেক্ষিতে গতকাল এই অনুষ্ঠান শেষে এই ঘটনাটা ঘটে। শাহিনের লোকজন সালামের লোকজনের উপর আক্রমণ করে। এখানে অনুষ্ঠান শেষ হয়ে গেছিল, আমাদের পুলিশও উপস্থিত ছিল, পুলিশ পুরাটা অনুষ্ঠানেই ছিল। শেষে যখন চলে যাই তখনই এই ঘটনাটা ঘটে। তো এটাই রাজনৈতিক যে বিষয়টা আসছে, আসলে আমরা এই ধরনের কোনো কিছু পাইনি। এখানে জয় বাংলা লেখার কারণে বা স্লোগান দেওয়ার কারণে যে হত্যা ঘটনা ঘটেছে তা না। আর ফেসবুকে যেটা আসছে এটা আমরা অবশ্যই খতিয়ে দেখব, এটা কারা ছড়াচ্ছে আমরা অবশ্যই। এই বিষয়ে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি যারা জড়িত আছে 7-8 জন জড়িত আছে আমরা তথ্য পাচ্ছি। বাকিদেরকেও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায়। মামলা এখনো হয়নি, বাদী বা ভিকটিম পক্ষ এজাহার দিলে আমরা মামলা